এর ওপরে আর আপডেট কি হতে পারে যখন স্বয়ং মেগাস্টার শাকিব খান জানান যে নন স্টপ সোলজারের কাজ চলে যাচ্ছে। কোথায় জানিয়েছেন, কিভাবে জানিয়েছেন, সবটা নিয়ে কথা বলবো। এবং আমরা সাকিবিয়ানরা সব থেকে বেশি ট্রাস্ট করি এই মানুষটাকে, দ্য মেগাস্টার শাকিব খান। যখন তার তরফ থেকে কোনো আপডেট উঠে আসে সেটার অথেন্টিসিটি 100 না 1000% বলে সাকিবিয়ানরা আমরা মনে করি। কি ঠিক বললাম তো? এতদিন আমি ভিডিও বানাচ্ছি যে সোলজারের কাজ স্মুথলি চলছে, যদি কারোর বিশ্বাস করতে কোনো অসুবিধাও থাকে আজকের পর থেকে তো আর বিশ্বাস করতে কোনো অসুবিধা থাকার কথা নয়, কারণ মেগাস্টার শাকিব খান নিজে জানিয়ে দিয়েছেন যে রোলিং ননস্টপ। ও মাই গড। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, যেটা হয়তো তোমরাও আমার সঙ্গে এগ্রি করবে। মেগাস্টার শাকিব খান এখন নিজের আপকামিং সিনেমাগুলো নিয়ে মাঝে মধ্যে স্টোরিতে কিছু না কিছু শেয়ার করেন। মানে শুধুমাত্র কন্টেন্ট শেয়ার করেন আমি এমনটা কিন্তু বলছি না, কন্টেন্ট তো শেয়ার করেনি। কোনো পোস্টার এলো, কোনো টিজার এলো, কোনো ট্রেলার এলো, কোনো গান এলো, সেগুলো তো মেন কন্টেন্ট শেয়ার করেন বা পোস্ট করেন, সেটা আলাদা দিক। কিন্তু এ বাদেও খুব রেয়ার হলেও আমরা দেখতে পাই মেগাস্টার শাকিব খান কিন্তু তার আপকামিং প্রজেক্টগুলো নিয়ে তার যতটা সম্ভব তিনি দর্শকদের জানান দেন। মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কোনো একটা আপডেট পেলে আমরা অনেক বেশি অথেন্টিক মনে করি সেটাকে। তো এই যে কিছুক্ষণ আগে মেগাস্টার শাকিব খান যে স্টোরিতে দিয়েছেন ছবিটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোলজারের স্ক্রিপ্টের যে কভারটা অ্যাকচুয়ালিতে, যেখানে আবার ওই ছবিটা উঠে আসছে যে একজন বোরে বা সৈনিক দাঁড়িয়ে আছে, পেছনে ঠিক একজন কালো রাজা কিন্তু উল্টে পড়ে আছে এবং নিচে সোলজার লেখা। আর দেখো জাস্ট তলায় লেখা আছে রোলিং ননস্টপ। তার মানে কি? ননস্টপ রোলিং হচ্ছে, কাজ একদম স্মুথলি এগোচ্ছে, কোনো বিরাম নেই, কোনো বিরতি নেই। এবং তোমাদেরকে আমি এই ভিডিওতেই জানিয়ে দিতে চাই, সবকিছু ঠিকঠাক থাকলে আমার এটা ধারণা বা যা আমি আভাস পাচ্ছি, আজকেও কিন্তু সোলজারের ইনডোর শুট চলছে, এখনো হয়তো চলছে, কারণ সবে তো সন্ধেবেলা। আর মেগাস্টার শাকিব খান মোটামুটি ফ্লোরে ঢুকলে তিনি অন টাইম ফ্লোরে ঢোকেন, কিন্তু অন টাইম ফ্লোর থেকে বেরোন না। তিনি সব সময়ের জন্য এক্সট্রা কাজ করেন, কারণ তিনি ভীষণ পিটপিটে এই ব্যাপারটাতে। মানে একটা এইটুকুনি যদি কোনো রকমের মনে হয় যে না একটু এটা এই জায়গাটা আর একটু ভালো হলে ভালো হতো, একটা শট তিনি 10 বার 15 বার 20 বার দেন। এবং এটা শুধু একজন ডিরেক্টর নয়, অনেকজন ডিরেক্টর বারবার বলেছেন। প্রতিটা শট দিয়ে সে মনিটরে নিজে চেক করেন যে কিরকম লাগছে। ডিরেক্টর যদি ইয়েস বলেও দেন, বা অনেক সময় হয় না যে মেগাস্টারকে আবার বলবো যে এই জায়গাটা একটু ভালো হলে আর একটু ভালো হতো, হতে পারে না, কখনো হয়তো ডিরেক্টর নিজে একটা কুণ্ঠিত ভাব করছেন বা একটা সংকোচ বোধ করছেন, মেগাস্টার নিজেই বলেন না 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 এই জায়গাটা আমার ঠিক মন মতো হয়নি, আমি আরেকবার দিই। এই ব্যাপারটা চলে। তো কস্টিউম ডিজাইনার ফারজানা সান দুটো স্টোরি অ্যাড করেছেন তার ফেসবুক পেজে। প্রথম স্টোরিটা দেখুন, একটা খাবার টেবিলের সামনে জাস্ট একটা বাইট দেওয়া একটা আপেল আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই একটা মজাদার স্টোরি, কিন্তু দেখে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে আজকে কিন্তু ইনডোর শুট চলছে, কারণ নিচে সোলজার লেখা। ঠিক তার পরের ছবিটা আপনারা লক্ষ্য করে দেখুন, একটি সাদা, এটা দুরকম হতে পারে, নয়তো একটা ধুতি হতে পারে এটা, আদারওয়াইজ বিধবা মায়েদের যে কাপড় হয়, সাদা রঙের যে কাপড় হয়, সেই কাপড়ও হতে পারে, আয়রন চলছে। আমি স্টিল দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারবেন। তো ফারজানা সান এই দুটো ছবি আজকে স্টোরিতে অ্যাড করে এটা আমাদের কোনো না কোনো ভাবে কিন্তু জানান দিয়েছেন যে আজকেও ইনডোর শুট চলছে, মানে বাড়ির ভেতরকার কোনো দৃশ্যের শুট চলছে। একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেছেন যে সোলজার টিম কিন্তু আগে বেশ কিছুটা আউটডোর শুটগুলো কমপ্লিট করে নিয়েছে, যেগুলো পাবলিকের মধ্যে শুট ছিল সেগুলো আগে ভাগে কমপ্লিট করে নিয়েছে, তারপরে কিন্তু তারা ইনডোর করেছে। আমি জানি না এরপরে নিশ্চয়ই তাদের আরো আউটডোর শুট আছে, শুধু তো বাংলাদেশে শুট হবে এমন নয়, মানে টিম তো থাইল্যান্ডেও যাওয়ার কথা। তো মোট কথা সবকিছু মিলিয়ে সোলজার কিন্তু মানে একদম স্মুথলি গোয়িং অন, এটা বলা যেতে পারে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্ট করে জানাও। তাহলে এখনের জন্য টাটা।